আমি জানি আমার এই ওয়াজের পরে আমি জানি এখানে আমার আর দাওয়াত হবে না। তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জাহাদি করে না। এটা ডায়মন্ডের মাছ চিনে নাও। আইটি চ্যানেল খোদার কসম আজ বাংলার মুসলমানের ছানারা আমি বলতে বাধ্য হচ্ছি, মুসলমানের বাচ্চারা এরা মমতাকে যতটা বিশ্বাস করে তার হাত বিশ্বাস আল্লাহকে করে না। ঠিক বললো মমতা বলেছে আমার ভোট কন্যাশ্রী দেবো, রূপশ্রী দেবো, গোষ্ঠীশ্রী দেবো। মোল্লারা মমতার ভোট করলো আর দিচ্ছি মমতা ব্যানার্জি দেবে না, অভিষেক ব্যানার্জি দেবে না, মোহাম্মদ সেলিম দেবে না, অধীর রঞ্জন সমাজ, তরুণ সমাজ, তৃণমূল করা মোল্লার বাচ্চারা, সিপিএম করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করা মোল্লার ছাড়ারা, আইএসএফ মোল্লার বাচ্চারা কান খুলে শুনে নাও। এই তরুণ সমাজ তৃণমূল করছো করো, সিপিএম করছো করো, কংগ্রেস করছো করো, আইএসএফ করছো করো, আমাদের কোনো লাভ আছে? কথা বলে শুভেন্দু অধিকারী তৈতে কোনো লাভ আছে? আমরা যেরাম কুকুর অর্জুন সিং এর মতো মুগুর আল্লাহ আমাদের উপর পেইটে দেশ। ঠিক না ভুল? অর্জুন সিংকে নেতা করেছেন তো আমি আপনি। আরে হ্যাঁ না, কুকুর বাঁদর ওকে চিনত না। আমার আপনার মতো মুনাফেক মার্কা মুসলমানরা তাকে নেতা বানিয়েছিল, আর আজ সেই আমাদের উপরে আঘাত করছে। আমরা যখন নামাজ ছেড়ে দেবো, মসজিদ ভুলে যাব, এই মুসলমানের ছানা আমি এই কথা বললে যারা বলো রাজনীতি করছে ওদের গায়ে ফেরাউনের রক্ত আছে। এই কথা শুনছেন? আমার ভাষা না পছন্দ হলে আমার দাওয়াত দেবেন না। এতগুলো নেট আছে, আমি প্রতিদিন বলি আমার ভাষা যদি পছন্দ না হয় আমার দাওয়াত দেবেন না। কারণ আমার ইউটিউবে বক্তব্য সবসময় শুনছে, পছন্দ করে দাওয়াত করছে। আমি কি মেন্টালিটির লোক, কি ওয়াজ করি, দেখে যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো মনে করবে তোমরা কুফাবাসী। এই হ্যাঁ না, কেন কুফাবাসীরা ইমাম হুসাইনকে ডেকে ধোঁকা দিয়েছিল না দেয়নি? মেহমানদারি করানো সুন্নাত আর মেহমানের জান বাঁচানো জোরে বলো ফরজ। আমি এখানে আসিনি, আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন। ঠিক বলছি না ভুল বলছি? নিশ্চয় আমার ওয়াজ শুনেছেন, দেখেছেন, তারপরে আমার দাওয়াত করেছেন। ঠিক বলছি না ভুল বলছি? শুনেন, ইমামে হুসাইন কারবালার ময়দানে তীর তরবারির বৃষ্টি বর্ষণ হচ্ছে। কসম খোদা, ইমামে হুসাইন হাতটা উঁচু করে বলছেন, ওরে ইয়েজিদি সৈন্যরা, না তোরা আমার দুধের 6 মাসে কলিজার টুকরা, নয়নের মণি, আমার নয়নের পুতুলি, আমার 6 মাসের রক্ত পিণ্ড, আমার 6 মাসের রক্তে জিগার, আমার রক্তের বাচ্চা, আমার দুধের ছেলে আলী আসকারে তীর মেরে বুক ফেড়ে দিয়েছিস। আমি তোদের নিষেধ করি নাই। আমার 18 বছরের আলী আকবরকে শহীদ করেছিস, আমি তোদের নিষেধ করি নাই। আমার একমাত্র ইমামে হাসানের, আমার ভাই ইমামে হাসানের রক্তে জিগার একমাত্র কলিজার টুকরা কাসেমকে শহীদ করলি। আমি ইমামে হুসাইন ভেঙে পড়ি নাই, দুঃখিত হই নাই। তবে আমি তোদের কাছে এখন একটু সময় চাচ্ছি, তোরা আমাকে একটু সময় দে। আজকের শুক্রবার জুমার দিন, আমার 2 রাকাত জুমার নামাজ পড়তে দে রে। এই নামাজের আন্দোলন করতে গিয়ে আমার নানা নবী মুস্তাফা, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক,
সেই নবী এই নামাজকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার নবুয়তের রক্ত ঝরিয়েছে। আমার নানা রক্তের বিনিময়ে যে নামাজ আমি পেয়েছি, আজ ইমামে হুসাইন তোদের কাছে একটু সময় চাচ্ছি, আমার দুটো রাকাত জুমার নামাজ পড়তে দে, তারপরে তোরা আবার আমাকে যা খুশি তাই করবি, কিন্তু তার আগে আমার 2 রাকাত নামাজ পড়তে দে। এই মুদিয়ার যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, নওজোয়ান ব্রিগেড, যারা এই মুহররম উপলক্ষে জলসা দিচ্ছ, কান খুলে শুনে নাও, কসম খোদা ইমামে হুসাইন নামাজের নিয়ত বেঁধেছে। ইয়েজিদি সৈন্যরা নামাজের ভিতরে একটা দুটো নয়, 79 79টা তীর মেরেছে। ইমামে হুসাইন নামাজ ছেড়ে দেয়, জোরে বলুন, দেয়নি। সালাম ফিরিয়ে নানা নানা বলে মাটিতে লুটিয়ে পড়ল। তোরা কিসের মুসলমান, কেমন মুসলমান, তোরা কিভাবে মুসলমানের বাচ্চা বলে দাবি করিস? তোদের সামনে তীর নাই, বন্দুক নাই, কোন পার্টির ছেলেরা, কোন সরকার তোদের বলে নাই নামাজ পড়লে গুলি করে দেবো, 307 ধারা কেস দেবো। তোরা ইচ্ছা করে মসজিদে আজান হচ্ছে, বাড়িতে বসে থাকিস। ইমামে হুসাইন তীর তরবারে বৃষ্টি বর্ষণের মাঝখানে যুদ্ধের ময়দানে আল্লাহর নামাজকে ছেড়ে দেয় নাই। আর তোরা কেমন মুসলমান, মসজিদে আজান হয়, বাড়িতে বসে ইচ্ছা করে ইঁড়ে গরুর মতো বসে হয়ে। ঠিক বলছি না ভুল বলছি? তবে একটা কথা বলবো, আপনারা না রাগ করলি বলবো, বলবো বাবা বলবো, শোনে, বিশেষ করে যারা ফজরের নামাজ পড়ে না। কিসের নামাজ? জোরে বলো। ফজরের নামাজ পড়ে না। শয়তান ওদের কানে মুতে দেয়। কি করে বলবেন? আমি এখানে বাঁদরামি করতে আসিনি, তোমাদের মসজিদের ইমাম যোগ্য আলেম তো, এটা হাদিস বলেছি, যদি হাদিস না হয় আমার চিপ কেটে নেবে। হ্যাঁ, আপনারা এখানে বলতে পারে কালিমুল্লাহ ভাই, আপনি ভাষাটা এরাম না বলে আপনি তো বলতে পারতেন যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে পেচ্ছাপ করে দেয়, তার ভাষাটা শুনতে ভালো লাগবে। আরে হ্যাঁ না, কিন্তু না রে বাবা, ও তো আমি ইচ্ছা করে বলি, কথা বুঝতে পারি। যে ঘুমোয় তার জাগানো যায়, কথা বুঝতে পারছেন? আর যে জেগে ঘুমোয় তা জাগানো যায় না। শালার পোঁদে ক্যাক করে লাথি মারো, মাল ঠিক রে উঠবে। পোঁদে সিমটি কেন লেইতে উঠবে কেন? ও তো জেগে ঘুমোয়। আমি যদি বলি যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে পেচ্ছাপ করে দেয়, এরা বলবে ও তো আমাদের মোল সাহেব প্রতি শুক্রবার বলতে। এইটা এই যে বললুম যারা ফজরের নামাজ পড়ে না, মিস্টার ইবলিস ওদের কানে মুতে দেয়। এদের যদি লজ্জা শরম থাকে, নির্লজ্জ বেহায়া না হয়, তাহলে কালকে ফজরের নামাজ পড়বে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? কসম খোদা। আর একটা কথা বলি, আজান শুনে পালাই কে? কথা বলো। আরে আজান শুনে পালাই কে? জান্নাতের বাগানে বসে আছে, একটু ভদ্র ভাষায় বলো, ফেরেশতারা শুনছে। মিস্টার ইবলিস আজান শুনে পালাই কে? আমি শুনতে পাই, জোরে বলো। মিস্টার ইবলিস। আমি ওয়াজ কোথায় ঢোকাচ্ছি এরা বুঝতে পারে। আল্লাহর কি রে, চোখ ধোঁয়া হয়ে যাবে, দাঁড়া। আজান শুনে পালাই কে? মিস্টার ইবলিস। এখন মুদিয়ার জুমা মসজিদে আসরের আজান হচ্ছে। মুদিয়ার জয়নাল
জামার বোতামটা খুলে এবার পাকামাতি দিও বন্ধুরা, মুদিয়ার জয়নাল আমাকে ঠান্ডা করতে, আমার যত গরম করবেন তত গরম মাল বেরোবে। বাবু কথা অসুবিধা হচ্ছে? মুদিয়ার জয়নাল মসজিদে কিসের আজান হচ্ছে? আসরের। এই বোতামটা খুলে জামার কলারটা এরম করে মসজিদের পাশে সোজা হেঁটে গিয়ে খড়িবাড়ি বাজারে চলে গেল। তার মানে আল্লাহ দেইকে দেইকে যাচ্ছে, এই তো আজান হচ্ছে, মসজিদে যাই, কি করার করে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে না করেনি? তাহলে আজান শুনে পালাই কে বললেন? ইবলিস। তোমাদের পাড়া জয়নাল আসরের আজান হচ্ছে, গ্রাম ছেড়ে মসজিদের পাশে বাজারে চার দোকানে চলে যাচ্ছে। এ শালাকে শুধু ইবলিস না, ইবলিসের ভাইরা ভাই প্রমাণ না করতে পারলে আমি মৌলবি নই। শোনে আই ভাই, ইবলিস ও তো শয়তান হয়েছে কালকে। ইবলিস তো ছিল ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের নেতা। শয়তান হলো কবে? আল্লাহ শুধু বলেছিল উসজুদ লিআদম, কোরআন শরীফে আছে, আমার আদমকে সিজদা কর, করেন। আদম কটা সিজদা, ইবলিস কটা সিজদার ইনকার করেছে? আরে জোরে বলুন, একটা সিজদা না করে যদি ফেরেশতাদের লিডার থেকে শয়তানের লিডার হয়ে যায়, বলো মুদিয়ার মুচো মানে ছানা, বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করো, সারা দিন কটা সিজদার ইনকার করছো? তাহলে তোমাদের মনে মনে হয় না যে আমরা শয়তানের ওপরের মাল? আমি ভুল কথা বলি? শয়তান একটা সিজদার ইনকার করলো, ফেরেশতাদের লিডার থেকে শয়তানের লিডার হয়ে গেল। আর আমরা সারা দিন শালা ফজর নি, জোহর নি, আসর নি, মাগরিব নি, ইশা নি। শুক্রবার হলি মসজিদে গিয়ে আই লাভ ইউ মানে কি? চুমো খেতে যাচ্ছে। একটা মেয়ের সাথে ভালোবাসা করেছে, সারাদিন বে করে কিছু খেতে দেয় না, সন্ধ্যা হলে চুমো খেয়ে চোখ নীল করে দিচ্ছে। ও বউ থাকবে? আমার কথা খারাপ লাগছে? খারাপ লাগলে উঠে চল যাও। কোন মহিলা যদি পেটে খোরাক না দাও, ভাত পানি না দাও, শুধু চুমো খাও, ও বউ থাকবে? আর কথা বলে না, মুচো মানে ছানা, না বলতে লজ্জা লাগে না? তোরা তো নির্লজ্জ বেহায়া রে। খালি গ্রামে গ্রামে মসজিদ করতে, পাড়ায় পাড়ায় মসজিদ করতে। কেন? আমরা আল্লাহর ভালোবাসি, আল্লাহর ঘর করতেছি। আল্লাহর ভালোবেসে মসজিদ করতেছি। মসজিদের তো খিদে লাগে, মসজিদের খিদে নিবারণ হয় কিসে? গরুর বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, কিসে? পাঁচ ওয়াক্ত মুসল্লি এরা সেই এক ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে একবার শুক্রবার মসজিদে চুমো খেতে যায়। মসজিদ আল্লাহর কাছে বলে, আল্লাহ এরা যে সপ্তাহে একবার আমার চুমো খেতে আছে, তাতে আমার খারাপ লাগে না, আমার ভালো লাগে, আমার অসুবিধা হয় না, আমার খুব মজা লাগে। কিন্তু আল্লাহ এরা কেন বোঝে না চুমোটা হলো মনের খোরাক, পেটের খোরাক নয়। এরা যত সপ্তাহে একবার শুক্রবার আমার চুমো খেতে আসে, আমার তো মন ভরে যায়, কিন্তু আমার পেট ভরে না। আমার পেট ভরবে এরা যখন 5 ওয়াক্ত আজানে মসজিদে এসে নামাজ পড়বে। আমি ওয়াজ বোঝাতে পাচ্ছি না?
একক তো চেংড়া মালগুলো তো সব ওষুধ মাল বসে, এরা নামাজ পড়বে সপ্তাহে একবার শুক্রবার নামাজ পড়তে যাবে, তাও দেখবেন এমন জিন্সের প্যান্ট পরেছে পোঁদের ধারে তালি মারা। আর যে পাঞ্জাবি পরেছে আব্দুল কাদের জিলানির খালাতো ভাই, ওর থেকে ওর পাঞ্জাবি বড়। শুক্রবার নামাজ পড়তে যাচ্ছে, পাঞ্জাবি এক হাত করে ধরে, মানে সেই বাচ্চা ছেলেদের মোচরমানি হলি দেখেছে, নুঙ্গি এক হাত ধরে হাঁটে, এ মাল শুক্রবার নামাজ পড়তে গিয়েছে, পাঞ্জাবি এক হাত করে ধরে। ঠিক আর মসজিদে গিয়ে আর এখন চেংড়ারা সব জিন্সের প্যান্ট পরে দেখেছেন তো, দেখেছেন তো? কোথায় পরে বলবো, আপনারা বলতে বললি বলবো, এ বাবু বলবো, পুরো সব চীনের বর্ডারে। কোথায়? চীনের বর্ডারে। এখন ইমাম সাহেব শুক্রবার আল্লাহু আকবার বলে যায় না, যায় না। আচ্ছা মুক্তাদি যেতে হবে না, আমি ইমাম সাহেব রুকুই গেছে, এ মাল তো প্যান্ট পরে গেছে চীনের বর্ডারে। ये যে ইমাম সাহেব আল্লাহু আকবার শুনে রুকুই গেছে, প্যান্ট চীনের বর্ডার থেকে শ্রীলঙ্কার বর্ডারে নেবে। পিছনে যারা নামাজ পড়ছিল ওদের সব উলু হয়ে গেছে, তাকে আফ্রিকা জঙ্গলে ঘাস ভর্তি হয়ে হয়েছে। কি গো হাসি পাচ্ছে? লজ্জা থাকা দরকার। কসম খোদা, নবীর মেম্বারে বসে বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি বলে যাচ্ছি, পুরুষ মানুষ বেটা ছেলেদের এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা হলো ফরজ, এটার নাম হলো সতর। সতর আর সতর ঢাকা ফরজ, মানে কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু বাংলার জমিনে 100-র মধ্যে 95টা যুবক প্যান্ট পরে ধনে খালির ওপরে। ঠিক বললো না? মোটর সাইকেল চালাচ্ছে, আল্লাহর কি রে বাবা, যে প্যান্ট পরেছে সামনে পিছন তো সুন্দরবনের জঙ্গল দেখা যাচ্ছে, এতে লজ্জা শরম হয় না? নির্লজ্জ বেহায়া। আপনাদের উত্তর 24 পরগনা একটা মশলা বলে যায়, এই গাঁটটা আপনারা কি গাঁট বলেন? গোড় গাঁট বলেন? আরে গোড় গাঁট বলেন। পুরুষদের মানে বেটা ছেলেদের গোড় গাঁটের নিচে পোশাক পরা হারাম, আর মহিলাদের গোড় গাঁটের উপরে পোশাক পরা হারাম। এখন যুগ জামানা উল্টে গেছে, এখন ছেলেরা শুধু লাভাচ্ছে আর মেয়েরা শুধু তুলতে। এই হ্যাঁ না না, এমন তোলা তুলতে দিঘায় গিয়ে দেখবে আর হাত প্যান্ট পরে দিঘায় ঝাম মারতে। অথচ পুরুষদের হাঁটু থেকে নাভি পর্যন্ত সতর ফরজ, না ঢাকলে গুনাহ হবে। আর মহিলাদের পা থেকে মাথা পর্যন্ত। এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, ফিরে আয় ইসলামের দিকে, কোরআনের দিকে, রাসূলের দিকে। এই যুব সমাজ তাকিয়ে দেখ, মদিনা রওজা থেকে, সবুজ গম্বুজের তলা থেকে আমেনার লাল মুস্তাফা জানের রহমত করুণ দৃষ্টিতে 24 পরগনার যুব সমাজ, বাংলার তরুণ ব্রিগেডদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই যুবক ছেলেরা, আজ তোরা মেলা খেলা ফ্রি ফায়ার পাবজি নিয়ে মেতে আছিস, তাকিয়ে দেখ ফিলিস্তিনের যুবকেরা, তোরাও যুবক, তারাও যুবক, তোদের স্ত্রী আছে, তাদেরও স্ত্রী আছে। খোদার কসম, ফিলিস্তিনের যুবকেরা নিজের জন্ম দেয়া 3-4 বছরের ফুলের মতো মাসুম বাচ্চাগুলো তার নিজের রক্ত, নিজের জন্ম দেওয়া রক্তপিণ্ড 4
বছরের আপনার দুধের বাচ্চা, 2-2.5 বছরের ফুলের মতো বাচ্চাগুলো নিজের বাপ রক্ত মাখা দেহ সাদা কাফনের কাপড় পরিয়ে নিচে হাতে কবরে রেখে চোখের পানি ছড়ায় আর আকাশের দিকে মাথা তুলে বলে, আল্লাহ এই রকম সন্তান একটা দুটো নয়, এই রকম সন্তান হাজারো তো রাস্তায় কুরবানি দিয়ে দেবো। বাপকে ভুলে দেবো, মাকে ভুলে দেবো, স্ত্রীকে ছেড়ে দেবো, কিন্তু খোদার কসম আমরা ফিলিস্তিনের যুবক, আমরা সালাউদ্দিন আইয়ুবী যোগ্য উত্তরসূরি, আমাদের শরীরে এক ফোঁটা শরতে ভেজা লাল গোলাপের মতো রক্তবিন্দু চিন্তা থাকাকালীন তোর স্মৃতি বিজড়িত বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদকে ছেড়ে দেবো না। আমাদের রক্ত দেবো, ছেলেকে কুরবান করে দেবো, মেয়েকে শহীদ করে দেবো। খোদার কসম এই বাংলার যুবক ছেলেরা, আজ ফিলিস্তিনের যুবকেরা তোদের মতো যদি মেলা খেলা ফ্রি ফায়ার নিয়ে মেতে থাকতো, তোদের মতো যদি মিথ্যা হারামখোর নেতাদের পিছনে আপনার দালালি চামচাগিরি করতো, খোদার কসম ইসরায়েলের কুত্তার বাচ্চারা এতদিন আল আকসা মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিত। ঠিক বললাম না? কেন? তাদের ইমানি বাবা ছিল। এই যুব সমাজ, আস্তে এদিকে দেখা, এই তরুণ সমাজ, আমি যুবকদের বক্তা, আমি যুবকদের জাগাতে এসেছি, আমি তরুণদের জাগাতে এসেছি। খোদার কসম এই যুব সমাজ, তোদের হাতে মোবাইল মানায় না, তোদের হাতে আল্লাহর কোরআন মানায়। তোরা আসাদুদ্দিন ওয়াইসির যোগ্য উত্তরসূরি, তোরা পীরজাদা আব্বাস সিদ্দিকীর উত্তরসূরি। খোদার কসম তোদের হাতে আপনার ফ্রি ফায়ার মানায় না, তোদের হাতে আল্লাহর কোরআন মানায়। এই আমার আল্লাহর দল করো, আমার আল্লাহর পার্টি করো। খোদার কসম তোরা দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যা, আমার দুঃখ নাই, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয়। তোরা দিনে 50 বার তোদের দলীয় পার্টি অফিসে যা, আমার আপত্তি নাই, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা? জোরে বলো। আল্লাহর পঞ্চায়েত কোনটা? যাই তো। হ্যাঁ যাব কখন? বউ মরবে বলো যখন, তার আগে মসজিদে। খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আল্লাহ দল করলে, আল্লাহর পার্টি করলে কি পাবেন? কোরআন বলতে এসছি, কোরআন। এ বাচ্চাদের গায়ে লাগে, তারা মুনাফিকের বাচ্চা। শুনে নাও, আল্লাহর কোরআন 30 পারায় বলছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই মুদিয়ার মুসলমানেরা, তোরা যদি আমি আল্লাহ আমার দল করিস, আমার পার্টি করিস, দিনে 5 বার আমার পঞ্চায়েতে আসিস, আমার পার্টি অফিসে আসিস, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোরা যদি আমার পার্টি অফিসে এসে আমার দল করিস, আমার পার্টি করিস, 5 ওয়াক্ত নামাজে আসিস, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ জি আতআমাহুম মিন জু, তোর রুজির জন্য কোন হারামখোর, চিটিংবাজ, 2 নাম্বার, চালি, দাড়ি চাচা, হারামখোর নেতার সামনে তোর মাথা নত করে দাঁড়াতে দেব না। তোর রেসেকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নেব। আর ওয়ামানাহুম মিন খাওফ, আরে আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, তোরা যদি আমার দল করিস, আমার পার্টি করিস, আমার পঞ্চায়েতে দিনে 5 বার আসিস, আমি তোর জীবন এবং জৈবনের গ্যারান্টি আমি আল্লাহ আমার হাতে। তোর ক্ষুধা লাগলে খেতে দেব, তোর কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। সুবহানাল্লাহ বলো। আমি জানি আমার এই ওয়াজের পরে, আমি জানি এখানে আমার আর দাওয়াত হবে না। তোদের দাওয়াতের পরোয়া
কারিমুল্লাহ জাহাদি করে না, এটা ডায়মন্ডের মাছ চিনে নাও। আই ক্রিস্টালের খোদার কসম, আজ বাংলার মুসলমানের ছানারা, আমি বলতে বাধ্য হচ্ছি, মুসলমানের বাচ্চারা এরা মমতাকে যতটা বিশ্বাস করে তার হাত বিশ্বাস আল্লাহকে করে না। ঠিক বললো না? মমতা বলেছে আমার ভোট কন্যাশ্রী দেবো, রূপশ্রী দেবো, গোষ্ঠীশ্রী দেবো। মোল্লারা মমতার ভোট করলো, আর আল্লাহ বললো আমার দল কর, পাঁচ ওয়াক্ত না জানে মসজিদিয়ায় আমার পার্টি কর, শুধু দুনিয়া নয় দুনিয়ায় কামিয়াবি দেবো, ফের আখেরাত চমকে দেবো। আর একটু জোরে বলুন, এরা যদি আল্লাহকে মানত মসজিদে যেত না যেত না। কথা কি আপনাদের খারাপ লাগে? আমি অযৌক্তিক কথা বলছি। ছোট ভাই, দুই ভাই, ছোট ভাই হালি করে একটু ফিশারি টিচারি করে দু পয়সা হয়েছে, বড় ভার পোঁদে গাঁটলা বাঁশ দেশ। এখন বড় ভাই চলে গেছে পঞ্চায়েতের মেম্বারের কাছে, গ্রামের মেম্বার বলতে যে দেখছি তোর ভাইয়ের দুটো পয়সা হয়েছে, ফড়িংয়ের মতো উঠতেছে, তা যা 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 থানায় চলে যা, আমি ফোন করে বলে দিচ্ছি। বড় ভাই থানায় চলে গেল, 1 ঘন্টা পরে ছোট ভাই গেছে, ওই মাল ওই মেম্বার ওয়া চেঞ্জ করে দিয়েছে। ছি ছি ছি, ভাই তোর ও তো ফেরাউনি চাস তো ভাই রে, এতবার বারণ করলুম কেস করি, তোর মার পেটের ভাই মাপ করতে, সে তো আমার কথা শোনে না, সে তো তোর বিরুদ্ধে কেস করতে যায়। তা তুই চলে যা, গিয়ে কেস কর, আমি থানায় ফোন করে বলে দিচ্ছি। ওদের কারবার হলো দুই ভাইয়ের লেগিয়ে 20 বছর ভোট নেবে। বলো মুদি আর মুসলমানের ছানারা, চাস্ত ভাই তোমার উপরে আঘাত করেছে, নিজের ভাই বাস দিয়েছে, বলো মুসলমানের ছানা ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে হাত তুলে বলেছো, আল্লাহ আমার ছোট ভাইয়ের দুটো পয়সা আছে বলে, পার্টির পাওয়ার আছে বলে আমার উপরে এরা অত্যাচার করবে, তা হে মালিক তুই তো পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার, আমি তোর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ তুমি আমার হয়ে যাও, তাহলে গোটা দুনিয়া আমার হয়ে যাবে। বলো মুসলমানের বাচ্চা আল্লাহর কাছে গিয়ে কোনোদিন বলিস কথা বলে না? আল্লাহ বলে তোদের স্বভাব খারাপ, তো তোরা তো জালিমাল চিটিংবাজ মাল, মেম্বারের কাছে গিয়েছি তোর মেম্বার বাঁচাবে, যদি আমার কাছে আসতি হাদিস না বললি মিল করতে পারবো। জাকারিয়া নবী যখন ওনার দলের লোকেরা তাড়া করেছে মেরে দেবে, জাকারিয়া নবী তো পালাচ্ছে, পিছনে আছে বললি মেরে দেবে, সামনে দেখতে যারা বড় গাছ, জাকারিয়া নবী বলতে চাই গাছ ফাঁক হয়ে যায়। এখন গাছপালা নবীদের কথা শুনে গাছ ফাঁক হয়ে গেছে, জাকারিয়া নবী ঢুকে শালা বড় মিয়া কোথায় ছিল, এ তো গন্ডগোলের মাল সব জায়গায় থাকে, এ কি করেছে জাকারিয়া নবী পাঞ্জাবির কোনটা টেনে ধরে হয়েছে। বড় মিয়া মানে বুঝতে পেরেছেন কে? এরা হেভি ওয়াজ শুনতেছ তো কে? ইবলিস। জাকারিয়া নবী জামার কোনটা টেনে ধরে, লোক খুঁজতে মালটা গেল কোথায়, শয়তান বলতে এক চড় মার, বাঁদরের বাচ্চা সব কোথায় খুঁজতে, যন্তর এর ভিতরে গাছের ভিতরে, পাঞ্জাবি টেনে ধরে, পাঞ্জাবি টেনে ধরে, এই বাবা গোটা জিন্দা মানুষের মাথার উপর দিয়ে কোরআন চালালো। আচ্ছা জিন্দা মানুষের মাথায় কোরআন দিলি কিরা বাবা? জাকারিয়া নবী আ বলে ঠেলে উঠে, আল্লাহ বলছে জাকারিয়া খবরদার, এই জাকারিয়া তোকে পাঠিয়েছিলাম আমি আল্লাহ, তুই প্রতিনিধি, আমার বিপদে পড়েছিস, আমার কাছে সাহায্য চাইবি, আমি তোর নিরাপত্তা দেবো, তুই সাহায্য চাইছিস গাছের কাছে, তা আমি আল্লাহ আজকে দেখতে চাই গাছ তোর কি করে বাঁচায়। তবে জাকারিয়া তৃতীয়বার উহু শব্দটা ব্যবহার করবে
নবী দপ্তর থেকে নাম কেটে উড়িয়ে দেবো। জাকারিয়ার মতো নবীকে যদি আল্লাহ হুঁশিয়ারি দেয়, আপনি কোন ক্ষেতের মূলো? কথা বলুন। খোদার কসম, যুবক ছেলেরা এখনো সময় আছে, ইসলামের দিকে ফিরে এসো, কোরআনের দিকে ফিরে এসো। আমি যুবকদের বক্তা, যুবকদের জন্য আমি বুড়ো মালগুলোর ওয়াজ করি না, কারণ বুড়ো মালগুলো হলো ডেড ফেল মাল। যে ওষুধই দেননি সেই মাল। এই ওয়াজটা 3 মাস আগে এক জায়গায় করতেছি, সামনে একটা বয়স্ক লোক বসে যান, গায়ত্রীর মতো গেলে মাল ঠিক রে উঠেছে। জানে তো আমার শরীর দেখেছেন, জানে শরীর হালকা লোক ধমকাবো মাল সোজা হয়ে যায়। আমি যে কি লোক তো জানে না। ওর বাপের জানাজার নামাজ পড়াবো বিনা উজুতে, জিবরাইলও বুঝতে পারবে। ও যদি পুরো লোক ঠিক রে উঠে, কালিমুল্লাহ তুমি বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয় করি না, আমরা ডেট ফেল মাল, আমরা নামাজ পড়ি না। আলি ও চাচা চুকো বসে যা, এ অন্য মৌলবীদের মতো ভাবুনি, এমন বলবো কানতে রক্ত বেরোবে। বসে যা চাচা, চুকো বসে গে, জানে এতে বিশ্বাস কোথা শালা কাঁচা গাল দেবে। চুকো বসে গে, আমি তখন বলছি চাচা জন বয়সে পেট বমনে ঘুরে, এই হ্যাঁ না বুদ্ধ গোল একাই করে দিত। চাচা ইয়ং বয়সে লোকের পোঁদে চাচা বাঁচতে ঘুরে, চাচা তরুণ বয়সে লোকের জমি কেড়ে খেয়ে, আর বুড়ো হয়ে গেছে মাল তো সোজা। ছেলেরা দাম দেয় না, বউরা কথা শোনে না, পাড়ার লোক মানে না, তা বুড়ো বয়সে কোথায় যাবে? মসজিদে গিয়ে আল্লাহু আকবার নিয়ত বেঁধে, আর এসির দিক থেকে ঠান্ডা হাওয়াটা করতে বেরুচ্ছে বলতে। আর এক একটা বুড়ো নামাজি আল্লাহর কিরে বাবা, সবাই না সবাই না, এই আমি সবাইকে বলছি না, এক একটা বুড়ো নামাজি আছে আল্লাহর কিরে, এত হারামি, এত বদমাইশ। মসজিদে গিয়ে দেখবে এদিক চাচাকে নিয়ত বেঁধে, আল্লাহু আকবার নিয়ত বেঁধে পিছনে ছাবাল্লা খেলা করতেছে, চাচা পিছনের দিক থেকে এক চড় মারবো, চুকো থাক চুকো থাক চুকো থাক। এই হ্যাঁ না কথা বলে না, হ্যাঁ না আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, বাংলার 100-র মধ্যে 98টা বুড়ো মাল যারা বুড়ো বয়সে নামাজ পড়ে, চ্যালেঞ্জের সাথে বলছে 100-র মধ্যে 98 জন এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, এরা মরণের ভয়ে নামাজ পড়ে।